নমস্কার, আমি মৈত্রেয়ী দেবী। আজকে আপনাদের সঙ্গে আমি শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় 10তম শ্লোক পাঠ করব এবং ছোট্ট করে ব্যাখ্যা করব। তার আগে ভগবান শ্রীকৃষ্ণর চরণে আমি কোটি কোটি প্রণাম অর্পণ করি। যেসব ভক্তবৃন্দ শ্রীমদ্ ভগবদ গীতার অমৃত বাণী আস্বাদন করছেন সারা জীবন ধরে, তাদেরকে শুভকামনা, তাদের মঙ্গল কামনা করি এবং আপনাদের প্রত্যেক ভক্তদেরও প্রণাম জানাই। সঙ্গে যেসব বিশরদ আছেন, এই বিষয়ে যদি আমার কোথাও ভুল ত্রুটি হয়ে যায় তো অগ্রিম আমি ক্ষমা প্রার্থী। আমি আপনাদেরকে পুরো বছর ধরেই শ্রীমদ্ ভগবদ গীতার কিছু অংশ পাঠ করব এবং সেই শ্লোকের ব্যাখ্যা করে আপনাদের শোনাব আমার মতো করে যতটা আমি পারব। আপনাদের যদি আমার কথাবার্তা ভালো লেগে থাকে তো মৈত্রেয়ী দেবী যে চ্যানেল আছে সেই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এর সঙ্গে আপনাদের বলবো যে আপনারা প্রত্যেককে আপনাদের পরিচিত সকলের কাছে পৌঁছে দিতে শেয়ার করবেন। অতি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। শুরু করব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আর সবার আগে গণেশ ঠাকুরকে স্মরণ করব। নমো ওম গাং গণেশায় নমঃ। তো প্রথমেই আমি আজকে শ্রীমদ্ ভগবদ গীতার এই কল্যাণকর যে আমাদের ধর্ম গ্রন্থ আছে, ভগবানের অমৃত বাণী, তার প্রথম অধ্যায়ের 10তম শ্লোক বলছি। অপর্যাপ্তং তৎস্মাকং বলং ভীষ্মা বিরক্ষিতম পর্যাপ্তং তিদমেতেষাং বলং ভীষ্মা বিরক্ষিতম। অপর্যাপ্তং তৎস্মাকং বলং ভীষ্মা বিরক্ষিতম পর্যাপ্তং তিদমেতেষাং বলং ভীষ্মা বিরক্ষিতম। আমাদের এই শ্লোক 10 নম্বর শ্লোকের যে অর্থ, তাতে আমরা দেখছি যে দুই পাশে দুই পক্ষ কুরু এবং পাণ্ডবদের যুদ্ধ হচ্ছে। দুর্যোধন সেখানে অত্যন্ত ব্যাকুল হয়ে আছেন যে কিভাবে তিনি যুদ্ধ জয় করবেন। তার মনে আশঙ্কার উৎপন্ন হয়েছে, কারণ পাণ্ডবদের সেনাদের মধ্যে একতা ভাব এবং সততা এতটাই বেশি ছিল যে সেই একতা ভাব এবং সততা দুর্যোধনের চিন্তার কারণ হয়ে উঠেছিল। এবং অপরপক্ষে কৌরব সেনারা বিশাল সেনাবাহিনী, আপনারা জানেন যে 11 অক্ষিণী সেনা যেটা ছিল, বিশাল সৈন্যবাহিনী, এমনকি নারায়ণী সৈন্য নিয়ে নিয়েছিলেন। নারায়ণী যে সৈন্য, শ্রীকৃষ্ণ ছিলেন পাণ্ডবদের পক্ষে এবং তার যে নারায়ণী সেনা, বিশাল নারায়ণী সেনা, সেটা কৌরবের মানে দুর্যোধনের পক্ষ থেকেই যুদ্ধ করছিল। তাতেও এত সেনা হওয়া সত্ত্বেও পাণ্ডবদের মাত্র 7 অক্ষিণী যে সেনা ছিল, তাতেও দুর্যোধনের একটা সংশয় কাজ করছিল। আমি চেষ্টা করছি আমার মতো করে, আপনারা জানেন আমার একটু গলার সমস্যা বহুদিন ধরেই হচ্ছে, আমি পরিষ্কার করে বলার চেষ্টা করছি। যদি কারো অসুবিধা হয় তাহলে মার্জনা করে দেবেন ভুল ত্রুটি হলে। তো সেই এইরকম একটা পরিস্থিতি, সেখানে দুর্যোধন দ্রোণাচার্যের কাছে জানাতে গেছেন। দ্রোণাচার্য যেহেতু যুদ্ধ করছে, পাণ্ডব এবং কৌরব উভয়েরই গুরু এবং অস্ত্র এবং শস্ত্র
অস্ত্র শস্ত্র শিক্ষা তিনিই দিয়েছেন এবং শাস্ত্র অধ্যয়নও তিনি করিয়েছেন। তো যেহেতু দ্রোণাচার্য এবং ভীষ্ম পিতামহের মধ্যে দুজনের হচ্ছে বয়োজ্যেষ্ঠ লোক এবং গুরুদেব যেহেতু দ্রোণাচার্য নিজে, সেহেতু দ্রোণাচার্য যেহেতু কৌরবদের পক্ষ থেকে যুদ্ধ করছে, তবুও তার পাণ্ডবদের প্রতি একটা স্নেহ মমত্ববোধ ছিল, যার জন্য দুর্যোধনের মনে হয়েছিল হয়তোবা ঠিক মতো করে সে হয়তো মন থেকে যুদ্ধ করবে না পাণ্ডবদের সঙ্গে। সেই আশঙ্কা নিয়েই সে দ্রোণাচার্যকে বিভিন্ন রকমভাবে একটার পর একটা বিষয় সে বুঝিয়েছে এবং পাণ্ডবদের ক্ষমতা সম্পর্কে অবগত করিয়েছে, তাদের সেনাদের সম্পর্কে বলেছে। এইরূপ অবস্থায় তার মনের মধ্যে কীরকম ভাব তৈরি হয়েছিল, সেই ভাব যখন সঞ্জয়কে ব্যাখ্যা করতে বলে, সঞ্জয় হচ্ছে কৌরবদের মন্ত্রিসভার একজন মন্ত্রী, বিদুরের মতো উনিও একজন মন্ত্রী ছিল। সঞ্জয় যেহেতু যখন বলছে, সঞ্জয়কে দিব্য শক্তি দিব্য দৃষ্টি প্রদান করেছিল ব্যাসদেব এই যুদ্ধ দেখানোর জন্য, এবং সঞ্জয় কে অনেক সময় এইভাবেও আমরা দেখি যে সঞ্জয় খুব কাছের ছিল ধৃতরাষ্ট্রের, এবং সে তার সারথি মানে পথ দেখিয়ে নিয়ে গেছেন ধৃতরাষ্ট্রকে। সেই জন্য সে কিন্তু ব্যাসদেবের কাছ থেকে তার যে সততা বা তার যে জ্ঞান ছিল তার থেকেই সে ব্যাসদেবের কাছে প্রাপ্ত হয়। দিব্যদৃষ্টি তাকে প্রদান করা হয়, যে দিব্যদৃষ্টির কারণে ধৃতরাষ্ট্র যেহেতু চোখে দেখতে পারত না, তিনি তার ব্যাখ্যা কুরুক্ষেত্রের যুদ্ধের যাতে তার রাজসভায় বসেই দেখতে পান, তার সঞ্জয় সেই ব্যাখ্যা করছেন। এইরকম অবস্থায় আমরা 1 নম্বর 2 নম্বর এরকম করে 9 নম্বর শ্লোক কমপ্লিট করে নিয়েছি। এখন 10 নম্বর শ্লোকে যখন ধৃতরাষ্ট্র যে দ্রোণাচার্যকে বোঝানোর পরে যে মনের মধ্যে কি অবস্থা চলছে দুর্যোধনের, এবং ওখানে কুরুক্ষেত্রের যে যুদ্ধ হচ্ছে তার মধ্যে কি তার মনোভাব তৈরি হয়েছে সেই সম্পর্কে যখন অবগত হতে চান, তখন সঞ্জয় তার ব্যাখ্যা দিচ্ছেন এই শ্লোকের মাধ্যমে। এবং এই শ্লোকের মাধ্যমে জানা যায়, মানে এই শ্লোক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ক্ষেত্রে, যে দুর্যোধন এই কথাটা যে বলছেন, তো সেই কথার অর্থ কী। তাতে দুর্যোধন বলতে চাচ্ছেন যে তাদের সৈন্যগণ পাণ্ডবদের পরাজিত করার জন্য পর্যাপ্ত নয় এবং অসমর্থ, কারণ তাকে সংরক্ষক হিসাবে যে আছেন সেই হচ্ছে তার যে পক্ষে যে সংরক্ষক হিসাবে আসে সে হচ্ছে দুজনের পক্ষপাতী, মানে এখানে পক্ষপাত দোষে দুষ্ট এই কথা বোঝাতে যাচ্ছে। ভীষ্মর ক্ষেত্রে ভীষ্ম কৌরবদের পক্ষে যুদ্ধ করছিল, তার ইচ্ছা মৃত্যুর বরদান ছিল, তিনি একজন বীর যোদ্ধা ছিলেন, ভীষ্মর কথা তো আপনারা সকলেই জানেন। তো সেখানে পাণ্ডব সৈন্যদের পক্ষে যে রক্ষক আছে, যে কিনা তাকে সংরক্ষক যাকে উল্লেখ করা হচ্ছে তাকে, সেটা হচ্ছে ভীমের সম্পর্কে বলা হচ্ছে যে এখানে যে সংরক্ষক আছে সে ভীষ্ম পিতামহ কৌরবদের ক্ষেত্র থেকে পক্ষপাতিত্ব নিয়ে, মানে পাণ্ডবদের মনে ভালোবাসা তাদের প্রতি নিয়ে কিন্তু যুদ্ধ করবে। কিন্তু ভীম যে কিনা একমাত্র প্রতিশোধ নেওয়ার জন্যই, কিন্তু সে নিজেই প্রতিশোধ নেওয়ার জন্য সে 100 দুর্যোধন সহ 100 যে পুত্র তার ভাইরা ছিল তাদের হত্যা করার কথা বলেছিলেন, যেহেতু দ্রৌপদীকে ভরা সভায় অপমান করা হয়েছিল। ভীমই তার একা প্রতিজ্ঞা করেন, এবং এই ক্ষেত্রে সে যে পাণ্ডবদের পক্ষ থেকে যুদ্ধ করবে, এক মন হয়ে সে যুদ্ধ করবে, এই আশঙ্কা, মানে এই রকমের জন্যই, এই পরিস্থিতির জন্যই কিন্তু আমাদের দুর্যোধন অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছিল। এবার আমি একটা কথা বলি, অধর্ম অন্যায়ের জন্য দুর্যোধনের মনে কিন্তু এই ভীতির উদ্রেক হয়েছিল, এবং সে নিজের সৈন্যদের নিয়ে চিন্তা করতে আরম্ভ করেন, এবং সৈন্যদল বেশি হলেও তার পাণ্ডব সৈন্যদের থেকে, তাদের যে পাণ্ডব সৈন্যদের মধ্যে যে 7 অক্ষয়িনী সেনার থাকা সত্ত্বেও, অল্প সেনা থাকা সত্ত্বেও তাদের মধ্যে যে একতা ভাব, সেই একতা ভাব কিন্তু
দুর্যোধনের চিন্তার কারণ হয়ে উঠেছিল এবং তার জন্য তারা কিন্তু বেশি সংখ্যক থাকলেও দুর্যোধন চিন্তামগ্ন হয়ে যান এবং তাই তিনি তার চার অক্ষয়িনী যে সেনা বেশি হওয়া সত্ত্বেও পাণ্ডবদের জয় করতে অসমর্থ এবং তাদের মধ্যে দুর্যোধন এর মধ্যে সেইরূপ একতা যে সেই মানে দুর্যোধনের সেনাদের মধ্যে সেইরূপ একতা কিন্তু সে কিন্তু দেখতে পাচ্ছিল না। এই যে একটা চিন্তা সবসময় দুর্যোধনের উপরে কিন্তু একটা কাজ করছিল। দুর্যোধন এর আরও সন্দেহ ছিল যে ভীষ্ম পিতামহ কিন্তু অর্জুন এবং যুধিষ্ঠিরকে অত্যন্ত স্নেহ করে, তাই তার সঙ্গে শ্রীকৃষ্ণের অত্যন্ত এবং সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে অত্যন্ত শ্রদ্ধা করে, তাই শ্রীকৃষ্ণের উপরে এরকমভাবে সে যুদ্ধ কতটা সে নিরপেক্ষ হয়ে করবে সেই ব্যাপারে যথেষ্ট তার একটা চিন্তাভাবনা হচ্ছিল। এবার পাণ্ডবদের প্রতি যেহেতু ভীষ্ম আবার মঙ্গলাকাঙ্ক্ষীও ছিল, সেই কারণে সেনাপতি যদিও ভীষ্ম এখানে কৌরবদের সেনাপতি, তবুও যে এখানে কিন্তু যুদ্ধে যে জয়ী হওয়ার জন্য দুর্যোধনের বিভিন্ন আশঙ্কাগুলো তৈরি হতে থাকে এবং তার মনের মধ্যে একটা অশান্তি ভাব তৈরি হয়। দুর্যোধন আরও চিন্তায় পড়ে যান যে ভীমকে দেখে, কারণ ভীম ছোটোবেলার থেকেই ভীমের যে শক্তি সেইটা কিন্তু ওর দুর্যোধনের মনের মধ্যে একটা প্রভাব ফেলে দিয়েছিল যে তাকে ভীম এমন একটা মানুষ যে যাকে বিষ পান করানোর পরেও সে কিন্তু জীবিত ছিল এবং তারা যে মানে সে যে পণ নিয়েছিল তার সমস্ত ভ্রাতা সহ দুর্যোধনকে হত্যা করার জন্য ভীম একাই যে 100 সেই ব্যাপারেও কিন্তু তার একটা চিন্তা সবসময় কাজ করছিল। তাই সে অধিক সৈন্য নিয়েও অধিক ক্ষমতার অধিকারী হয়েও কিন্তু সে সবসময় চিন্তাগ্রস্ত হয়ে মানে একটা উদ্বেগজনক অবস্থায় সে কিন্তু থাকতে থাকে, যে তার কিন্তু সন্দেহ মনের মধ্যে দানা বাঁধে, আশঙ্কা তৈরি হয় যে অধিক সৈন্যদল নিয়েও সে কিন্তু তাদের মধ্যে একতা না থাকায় এবং তাদের মনোবল যেহেতু পাণ্ডবদের মনোবল অত্যন্ত বেশি, তাই সে যুদ্ধে হেরে যেতে পারে। এখানে অর্জুন কিন্তু কৌরব সেনাদের দেখে কিন্তু ভগবানকে বলছে তার রথটাকে এগিয়ে নেওয়ার জন্য। সেখানে অর্জুন কিন্তু অত্যন্ত ধীর স্থিরভাবে সে কিন্তু যেহেতু ভগবান তার সঙ্গে স্বয়ং ছিল এবং সে যথেষ্ট বীর যোদ্ধা এবং তার মনের মধ্যে কোনো অসৎ অভিপ্রায় ছিল না, তাই সে তার যে রথ সেই রথকে সে সামনে মাঝখানে যেখানে যুদ্ধক্ষেত্র সেখানে এগিয়ে নিয়ে যেতে বলে ভগবানকে। এবার আমি একটা কথা বলি, দুর্যোধন যেহেতু একজন তার মানে অধার্মিক লোক, সে কিন্তু ভগবানের সঙ্গে ছিল না, তার হৃদয়ে কিন্তু পাপ এবং অন্যায় ছিল। আর অন্যায়কারী ব্যক্তি যে হয় তার কখনো কিন্তু নির্ভীক সুখ শান্তিতে সে থাকতে পারে না। আপনারাও দেখবেন সংসারে যে অন্যায়কারী লোক যে কিনা সে মানে সেই ছলনা করে বা সততার সঙ্গে বা ষড়যন্ত্র করে কিছু আদায় করার চেষ্টা করছে, সে কিন্তু ভগবানের সঙ্গে যে থাকে না সে কিন্তু নিজেও কিন্তু ভবিষ্যতে সুখ শান্তিতে থাকতে পারে না। যে ব্যক্তির মনে বা হৃদয়ে অধর্ম এবং যার মনে অন্যায় পাপ থাকে সে ব্যক্তি কখনো ভয়শূন্য সুখ শান্তি তার মধ্যে থাকতে পারে না। অপরপক্ষে যেখানে অর্জুনের মধ্যে ধর্মভাব, ন্যায়ভাব, বীর্যভাব এমন ছিল এবং সেখানে কিন্তু অটোমেটিক ভগবান যেহেতু সঙ্গে ছিল, সেখানে তার স্বার্থসিদ্ধির জন্য সে কিন্তু স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ভগবানকে সঙ্গে পেয়ে যায় এবং তার স্বার্থসিদ্ধিটা কিন্তু যে কিনা সৎ ব্যক্তি, ভগবানের যে কিনা সে শরণার্থী এবং তাকে কিন্তু ভগবান সমস্ত দিক থেকে উদ্ধার করে রাখে, ভগবান তাকে সঠিক পথ দেখায়। কিন্তু যে ব্যক্তি সবসময় ভগবানের পক্ষে বা ভগবানের উপরে সে কিন্তু বিশ্বাসযোগ্যতা ততটা থাকে না যতটা না বাহ্যিক জড়জগতের বস্তুর পরে থাকে, সেই ব্যক্তির কিন্তু সেই রকমভাবে তার স্বার্থসিদ্ধিও কিন্তু হয় না। যে স্বার্থসিদ্ধি ধর্মের কারণে জন্য হয়, যে কাজ বা যে প্রাপ্তি আপনারা ধর্ম প্রাপ্তির উদ্দেশ্যে করবেন, ধর্মকে নিয়ে চলবার জন্য করবেন, সেই জিনিসটা কিন্তু কখনোই অধার্মিক ব্যক্তি যে কিনা নিজের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে করবে
তার কিন্তু সেই স্বার্থসিদ্ধি কখনোই তার উদ্দেশ্য সম্পন্ন হয় না, ভগবান যেহেতু তার সঙ্গে থাকেন না। ভগবান আমাদের এই দিক থেকে দেখিয়েছেন। এরকমভাবে আমরা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে অধ্যয়ন করে দেখি যে ভগবানের স্মরণে থাকলে, ভগবানের চিন্তায় থাকলে, ধর্মের আশ্রয় থাকলে ভগবানই আমাদের উদ্ধার করে। এবং যে ব্যক্তির মোহ আসক্তি ছাড়া, যে কিনা সমস্ত অন্যায় অধর্মকে ত্যাগ করে সে শুধু ভগবানের শরণাপন্ন হয়ে সে তার কর্তব্য কর্মে নিষ্ঠাবান হয়ে সে ধর্ম আচরণে প্রবৃত্তি হয়, সেই মানুষ সুখ শান্তিতে তার প্রকৃতপক্ষে তার জয় নিশ্চিত হয়। এবং অপরপক্ষে যে কিনা সবসময় অন্যায়ভাবে থাকে এবং সে তার মোহ আসক্তি থেকে বেরিয়ে আসতে পারে না জড়জগতের, সে কিন্তু আস্তে আস্তে ভয়ভীতি হয়ে তার জীবনে সে ভগবানকে ভুলে যে রীতিমতো সে কিন্তু আস্তে 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 প্রত্যেক সময় কিন্তু তার ভিতরে শূন্যতায় পরিপূর্ণ হয়ে যায় এবং সে আস্তে আস্তে ভয় সবসময় পেতে থাকে। এই রকমভাবে তার আস্তে আস্তে পতন হয়। এই জন্য ভগবান আমাদের দেখিয়েছেন যে যেসব ব্যক্তি অধর্ম ছেড়ে, মানে যারা তপস্যা করছে বা সাধনা করছে, সে সাংসারিক জীবনে হোক কর্তব্য কর্ম করতে বা সঠিক কর্তব্য কর্ম করার জন্য সবসময় ভগবান তাদের উদ্দেশ্যে আমাদেরকে দেখিয়েছেন যে সংসারকে দেখিয়েছেন যে তারা যদি অতি অবশ্যই সব কিছু অধর্মকে ত্যাগ করে, অন্যায়কে ত্যাগ করে, তারা সমস্ত কিছু এইসব অধর্ম অন্যায়কে পরিত্যাগ করে সমস্ত কুমনোভাব ত্যাগ করে একমাত্র ভগবানের শরণাগত হয়ে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে তাদের নিজেদের ধার্মিক কার্যকারিতা, ধার্মিক কর্ম পালন করা, ধার্মিক কর্তব্য পালন করা এবং তার সঙ্গে সঙ্গে তারা জীবনে সবসময় ধর্মগতভাবে ধর্মের আচ্ছাদনে ছত্রছায়ায় নিজেদের জীবনকে নিয়ে যেতে থাকে, তারাই কিন্তু প্রকৃত ভগবানের যারা শরণাগত তাদের হওয়া উচিত। এবং প্রত্যেকটা জিনিস তাদের অধর্মকে ত্যাগ করে তাদের ধর্ম অনুষ্ঠান এবং কর্তব্য কর্ম, ধার্মিক কর্তব্য কর্ম পালন করা উচিত। জাগতিক বিষয়কে গুরুত্ব না দিয়ে, সুখের প্রলোভনে না পড়ে, মোহিত না হয়ে সে অধর্মকে ত্যাগ করে, অধর্মকে আশ্রয় না করে সে কিন্তু মানুষ মানে আমাদের সমাজের ভালো করার জন্য তাকে কর্তব্য কর্ম করা উচিত এবং অপরের প্রতি কর্তব্য কর্ম করা উচিত। সে তার জ্ঞানের মাধ্যমে হোক বা তার সঠিক বাণীর মাধ্যমে হোক বা তার কর্তব্য কর্মের মাধ্যমে মানুষকে সঠিক পথ দেখানো হোক। তো এটাই ভগবান আমাদের বুঝিয়েছেন। এই কারণে আমাদের কখনোই ভগবানের শরণাগত বাইরে না থেকে ভগবানের জড়জগতের মোহ মায়া ত্যাগ করে সেটাকে বেশি প্রাধান্য না দিয়ে আমাদের ভগবানের শরণাগত হয়ে সারা জীবন থাকা উচিত এবং আমাদের ধর্ম পালন করা উচিত। এইটাই আমরা দশম অধ্যায় থেকে শিখতে পারি। এবং যেভাবে অধার্মিক মানুষের কখনো সত্যিকারের সুখ শান্তি হয় না, যথেষ্ট তার ধনসম্পদের অধিকারী হোক না কেন, ক্ষমতার অধিকারী হোক না কেন, বলবান হোক না কেন, প্রকৃত বল হচ্ছে ভগবানের বল। প্রকৃত বল হচ্ছে ধর্মের আচ্ছাদনে থাকার বল। প্রকৃত বল হচ্ছে ভগবানের আশীর্বাদ পাওয়া, ভগবানের শরণাগত হওয়া। এটাই হচ্ছে প্রকৃত বল, সেটাই প্রকৃত বল। জাগতিক ঐশ্বর্য, জাগতিক সম্পদ এগুলোর বলের থেকে অনেক বেশি হচ্ছে এইটা, যেটা চিরন্তন। সেই যে ভগবান চিরন্তন, সেই ভগবানকে শ্রদ্ধা ভক্তি করে তার শরণাগত হয়ে সবসময় ধর্মভাব, ধর্ম আচরণ করা এবং ধর্ম অনুযায়ী কাজ করা, কে স্থাপন করার জন্য যেটুকুনি করণীয় সেটা করা উচিত। এটাই আমরা দশম অধ্যায় থেকে পাই। তো আপনাদের যদি ভালো লাগে অতি অবশ্যই শেয়ার করবেন। নেক্সট আমি পরের যে শ্লোক আছে সেইটা পরবর্তীকালে আমি আবার আপনাদের সঙ্গে ছোট্ট করে ব্যাখ্যা করে দেবো। নমস্কার, জয় মা দুর্গা।